বাংলাদেশ শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল বাবা। শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন ছাত্র আন্দোলনের কারণে, এমন অবস্থা হইল সেই সরকার বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী সরকার আসলা, আওয়ামী লীগ সরকার আসলা, 1 ঘন্টা আগে তাই না আসলে দেশের প্রধানমন্ত্রী 1 ঘন্টা পরে হেলিকপ্টারে যখন ভারতে নিয়ে অবস্থান করলো, কেন অবস্থান করলা 1 ঘন্টা পরে শেখ হাসিনা সাধারণ একজন জনগণ হয়ে গেলাম, হয়ে আসলা প্রধানমন্ত্রী, কত বড় একজন নামী মহিলা আসলা। 1 ঘন্টা পরে আজকে ভারতবর্ষ সাধারণ নাগরিক হিসাবে লুকায়িত অবস্থায় রইলাম। আল্লাহ ভারে নানি ও সিংহাসনের মালিক আর ও আপনার হাটর মালিক, বলা ভারে নানি পঞ্চায়েত খানো আসলা সিংহাসন দেশের প্রধানমন্ত্রী নেতা, এখন আইয়া ভারতের এক জনগণ হইছেন, এখন কথা হি সিংহাসন আর হইবানি আর নাই। আল্লাহ সপ্তাহ ভারত ও শয়তানটি একদিন নবীজি কইছিল, শয়তান তুই মাঞ্চরে কিলা আক্রমণ করস, কিতা দিয়ে তুই মানে তোর কবজা নিতে পারস। হইল এক কারণে এক অবস্থায় মাঞ্চরে বড় কম সময় আমি বেরিতাম বাড়িতে, বলে কিলা বলে যে তারে দিল অশ্বাস দিয়া 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 যেদিন তারে আমি খাওয়াইলাই হারাম, আর হারাম খাওয়ানির পরে আমি মোটামুটি আমার কবজা লইয়া আইলাম, আর আমি তারে আমার মুখা করিলাম, আর কোনো চিন্তা নাই। বুঝাইছেন নি মা? হারাম খাওয়ানির পরে শয়তানে করে আমি ও সুযোগ পাই তারে আমি আমার মুখে আনতে সময় হারামে মানুষের দিল মরি যায়, কল মরি যায়, এর লাগে হারাম রে আমরা পরহেজ করতাম, হালাল গেজা খাইবার চেষ্টা করতাম। আমরা মদ খাওয়া কোনো হালাল নেই বলছে না, হারাম, বিলকুল হারাম। এক সময় আসতো খাওয়া যায়, পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে হারাম। এর লাগি আল্লাহকেও আসতে অর্থাৎ টেস্ট করা তো যাই না জানি, একদিন টেস্ট করবা কোন বেনা লাগবা বেড়া লাগবা, এটা খাওয়ার যাই না জানি। ওয়াক সুরাল সুরবল খামরি নবীজি ফরমাইছেন, ইটা হইল গিয়া কিয়ামতের আগে খুব বেশি প্রচলিত হইব। আল্লাহকেও আসতে এই মদটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম, এটাও নেশাযুক্ত জিনিস। আর বর্তমানে আছে দেখুন খুব আরেকটা জিনিস বাড়িছে, ড্রাগস, যেটা আমি আজ থাকি 3 মাস আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গিয়ে আসলাম, আমার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, গিয়া দেখলাম বড় দুঃখ লাগছে। 18 মাস 19 মাস হয়ে গেল গিয়া ড্রাগসের যারা ব্যবসায়ী হোক কিবা তো ড্রাগস খানেওয়ালা হোক, যাদের রে প্রশাসনে দরিয়া নিয়ে জেলা কারাগারের ভিতরে নিয়ে রাখছে, 18 19 মাস 17 মাস হয়ে গেছে গিয়ে কোনো বেল নাই, বেইলও নাই। এর লাগে এটা সরকারে নিষিদ্ধ করে দিছে, এটা অবৈধ। দেশের সরকার দেশের বাচ্চা নিষেধ করছে, ভাই আপনি হালাল রিজিক খাওয়ার চেষ্টা করেন, হালাল খামাইবার চেষ্টা করেন। আপনার খে কইব আমারও টিপটা মারো 50,000, লোভ দেখাইবা, আপনার টিপ মারবা, গাড়ি দিয়া ধরা খাইবা, আপনার বেইল হইতো নাই। এর লাগে ড্রাগস ব্যবসা যেটা এটার থাকি বিরত থাকুন, খাওয়ার থাকিও বিরত থাকতাম। যুবক ভাইয়ের খেয়াল করবা, জলদি আখতা ধনী হওয়া যাইবা না, আখতা জলদি ধনী হওয়া যদি যায় তা তো ওটার যাইত 2 নম্বরই ওটা ড্রাগস। আর ধরা খাইলে কত বছর জেল হইব সীমা নাই। এর লাগি জেলত টাকাত থাকিয়া ই কষ্ট থাকি কম খাইয়া বারে বালা নানি পঞ্চায়েত, মাও দেখবাই, বাবাও দেখবাই, পরিবারও দেখবাই, বাচ্চাও দেখবাই, কুটুমবাড়ি যাইবাই, বিবাহ খাইবাই, দাওয়াত খাইবাই, মহফিল হইবার, হি সারা তো বিতরে নানি, কোনো যোগাযোগ নাই। বড় দুঃখী মানুষ, বড় খান্দিতরা দেখিয়া দুঃখ লাগে। আমার নেই মাঝে মাঝে বছরে একবার ওরা দাওয়াত দিলি, 2 বছরে একবার নেই, 2বারও গেছিলাম, যার কারণে দুঃখ। হুজুর দোয়া করবা, 19 মাস মাথু না, ইটা বুঝুন পিটিশন নলা সাবমিট করার পরে ম্যাজিস্ট্রেট দেখিয়া ফোড়েও নলা তৈরি ওলা অবস্থা। উকিলে হলে কইছেন আমরা যখন বেল পিটিশন করি যেমনে দেখে ওগুর সেকশন আর ফোড়েও নলা থয় জমাইয়া, ও ইনো খালি থোয়াও আর খালি, বুঝতে পারছেন? এই হাল্লত আবো বিচার কইতা কি কই চার্জশিট আবো গেছেও না, আবো খালি রইতরা খালি আজতি, বুঝাইছেন? 18 মাস 19 মাস 22 মাস হায় রে হায়। আল্লাহকে ওয়াস্তে এটা কোনোদিন আগুয়াইও না। কিছু জিনিস আছে আমরার দেশের যারা পুলিশ প্রশাসনের মধ্যে দারোগা অফিসার যারা আছেন, এরার কিছু দায়িত্ব আসলো তা হইতে আসলা আমার মনে হয় আমরার এলাকার মধ্যে আমরার অ্যাডভোকেট হল আছেন, উকিল হল আছেন,
উকিল হলে কিছু কইতে আসলা, মুসলমান উকিল যাইতে আসলা শুক্রবারে মসজিদ নমাজও গিয়া কইতে আসলা, বাবা করলে তুমি তান মায়ের করিও না, কথা মায়ের করলে সেকশন অনুযায়ী অত বছর সাজা, তুমি তান ঘরের বিবি অকলরে আউরি মারিও না, ছাড়াইও না, ছাড়ানে যাইও না, 498 কেস হইব, এ সেকশন হইলে বেল ভাইতা না, সাজা হইব, জরিমানা হইব। এইভাবে 302 দ্বারায় তোমারে 20 বছর সাজা দিব, 304 বিচার করলে তোমার অত বছর সাজা দিব, যার কারণে 306 দ্বারায় বিচার করলে তোমারে অত বছর সাজা দিব। ইতা মাইল করিও না, উকিল হলে মসজিদ গিয়ে তা কিছু কইলে মানছে বুধ পাইলে অনে, মাইল করলে জেল আছে, ও ধরনের দরবার করলে জেল আছে। 326 দ্বারা 24 দ্বারা মাইল করলে কিতা সাজা আছে। উকিল মুসলমান হলে মসজিদ গিয়া কইলে মানছে বুঝলো নে, আর হিন্দু উকিল হলে মন্দির গিয়া সমাজ গিয়া কইলে তা বুঝলাও নে। পুলিশে গিয়া মসজিদ নমাজও গিয়া 10-15 মিনিট নসিহত করতে আসলা, দরবার করিও না, মায়ের করিও না। এই ধরনের আসামি পাইলে আমরা সেকশন ও ধরনের বই, ইতা সেকশন বইলে আমরা শাসন করি, আমরা কিছু মারি লকাবো, আমরা ঢুকাইয়া রাখি। কথা পুলিশ হলে কিছু কইলে মানুষে জানল নে, ডরাইল নে। কিছু মানুষে মনে করো মারিয়া যেথা বাটো আছে, ইতা থানাত গেলে কিতো হয়েছে, পয়সা দিয়ে ছুটি আহিব, সি খবরও জানাননি, থানাত দিন পিঠা রাত 12টার বাজে। হ্যাঁ, আমি নিজে দেখছি, দিন আসামি ধরিয়া নিল গিয়েও বালা, খেও হাজির করলেও বালা, সব আসামিরে কিন্তু মারে না। যারা ক্রিমিনাল কেস যারা আছে, ক্রাইম করনেওয়ালা, এরারে দরিয়া নিব, বা যারারে মারা লাগে একটু বুঝে দুষ করছে আউরি, এগুলো কিছু ভিটা লাগবো, এগুলোর কাছে মারিয়া কিছু খবর লওয়া লাগবো। হ্যাঁ, বিশেষ করিয়া রিমান্ডে আনি এই মূল্যবান জিন্দগির মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর দিকে অগ্রসর হইতে লাগবো। 40-এর পরে 41টা কি চক্কুর মানে ভারত মানে 40-এর দুন্দে বাড়ি মারি দি মুরব্বী হলো কইতো আর বলা না 40 হইয়া আল্লাহ আসাও চকুত বাড়ি আয়। আমি আমার কথাও কইয়া চশমা দিছি, আমি লাগাই না, তা কিতা কাউ কেউ কেউ করে ফড়িতে উড়িতে মানে ফড়িতে সময় লাগাই, এমনি লাগাই না, মাঝে মাঝে লাগাই, বাড়ে বাড়ি করে। তো বয়স তো 40 হইয়াও আসছে আমরা, তো চকুত হাঁটছে এখনো বাড়ি আই, এখন চাই 40-এর আগে কিচ্ছু বোঝা গেছে না, যেহেতা জাড়ামারি করা গেছে, ও হাঁটছে বাটিয়ে লওয়া শুরু হয়ে গেছে গিয়া। ও 21টা কি 40 পর্যন্ত মেইন লাইফ আল্লাহর ইবাদত করিয়া আপনি আগ্রহিতাও সময়, আর ও আপনার লাইফ গড়িতা জীবনে টাকা পয়সা রুজি রোজগার করিয়া আপনি আগ্রহ। টাকা পয়সা না হইলে বহুত জিনিস পিছিয়ে পড়ি যায়, জানেন নি কেন? যুবক ভাই বুঝবাইছো এমনি, টাকা নাই দেখো দামও থাকে না, ভালো কমি যায় না পঞ্চায়েত। হি তো ইলিমর এক সম্মান আছে, টাকা না হইলে মানুষে সম্মান দিব। জ্ঞানের এক সম্মান আছে। শিক্ষিত কোনো ছেলে যদি হয়, মেয়ে যদি হয়, জেনারেল শিক্ষা হোক, ইসলামিক শিক্ষা হোক, যদি টাকা পয়সা থাকে না, শিক্ষার একটা দাম আছে, শিক্ষার কারণে দাম। যার শিক্ষা যদি থাকে না, আর এবার টাকাও বানাইতাম পারি না, কোনো দামও থাকে না। সেইয়া দেখি টাকা এমন এক জিনিস, টাকা না থাকলে দেখিও জমিনও মানুষের তেমন আপনার সম্মান করতেও নাই, আপনার জমিনও দেখবা দামও পাইতায় নাই। টাকা না হইলে কুটুম বাড়ি গেলে দেখবা দাম নাই, শ্বশুর বাড়ি গেলেও দাম নাই। টাকা না হইলে সমাজও দাম নাই। এর লাগি বাইরে জীবনে মেহনত করিয়া টাকা পয়সা বানাইবার চেষ্টা করো। বালা বালা খাদ্যগুলা আছে খাইবার চেষ্টা করো। দয়া করিয়া গুলা পানি যেটা বোতলের খাওয়া শিখিও না, জুস খাও না, বালা ফলমূল খাও না। হ্যাঁ, আখটা খাইলা লাল পানি বুঝেছেন, মাহমুদ মিয়ার লাল পানি একদিন খাইয়া মজা লাগলো, যেমনি হবুত পারে গেল। আর এগুলার খাইয়া খাইয়া 40 বছর দেখা হইয়া ও শেষ কুকড়ো হইয়া 55-র ভিতরে বিদায় হয়ে যেত। লাল পানি খাইলে মানুষ বাঁচেননি বেশ দিন, জি না, কম দিনে মরয়। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা বিশেষ করিয়া দুনিয়াত লাইফ গড়ার চেষ্টা করো। বিদেশ যাও, বাইরে যাও, টাকা পয়সা বানাও, দেশ মেহনত করো, টাকা পয়সা বানাও, আল্লাহ রাস্তাত খয়রাত করবাই, গরিবরে সাহায্য করবাই, মাদ্রাসাত দিবাই, মসজিদও দিবাই, সদকার দিকে আগুয়াইবাই, সম্মান পাইবাই, শরীয়তের হুকুম মানতে পারবাই, বাড়ি সুন্দর করে বানাইবাই, পর্দা দিবাই, প্রাইভেট গাড়ি নিয়ে চলবাই। আল্লাহরে ডাকো, মেহনত করো। মেহনত না করলে কিচ্ছু হয় না। শুইয়া ও খুইয়া শরীরে যত আরাম দিবাই, শরীরে খালি চাইব আরো আরাম। বুঝেছেন নিমা? শরীরে যত আরাম দিবাই হে খালি আরাম থুকায়। হতিয়া দেখুন জানি কত সময় জানো কইব আরো একদিন, আর হালমারি উঠিয়া দৌড় দিন জানি সকল কাম হইব। শুইয়া ও কুইয়া এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দেগান দয়া করিয়া যুবক বায়ান
আল্লাহকে ওয়াস্তে জীবনের টাকা পয়সা রুজি রোজগারের জন্য চেষ্টা করেন, মেহনত করেন, জিন্দগির মধ্যে মেহনত করার চেষ্টা করেন, আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আল্লাহর বান্দাগান সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দেখবা বেশিমার রিজিক আল্লাহ আতা করবা। কুরআন শরীফের তিলাওয়াতের দিকে অগ্রসর হও। আমি মক্কায় গিয়া দেখি আসলাম বাবা, আরব দেশের মানুষই আল্লাহ এক তো নবীর দেশ আল্লাহ জন্ম দিছে, তাদের আল্লাহ সুখ শান্তি দান করছে, কিন্তু আরবের মধ্যে আরবি ওগুলোর মধ্যে অভ্যাস দেখলাম তারা বড় খেয়াল করিয়া সময় মতো নমাজ পড়ে, আর নমাজের পরেও দেখলাম মসজিদে কোরআন শরীফ বার করিয়া, আর না হয় এক রুকু আধা রুকু তিলাওয়াত করিয়া কোরআন বন্ধ করিয়া চলিয়া যায়। কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। দেখলাম এসার নামাজ পড়িয়া মূল তিলাওয়াত করে, ওটা মসজিদে আবু বকর, মসজিদে উমর, এটা আছে ছোটো ছোটো মসজিদ বাজানা উঠি, ও নমাজ পড়িয়াও দেখলাম এমনি ওয়াকিয়া তিলাওয়াত করে, এমনি সামান্য এক ফাত্তা তিলাওয়াত করে, তো জারি তার তিলাওয়াত জারি। কোরআন ড্রাইভারে দেখছি গাড়ি বন্ধ, ছোট্ট কোরআন শরীফ বার করিয়া গাড়িতে তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী, কোরআনটে বড় ভালোবাসে, কোরআনটে বড় শ্রদ্ধা করে। সময় মতো নমাজ পড়ে, টাইম হয়ে গেছে নিয়া রোড সাইডে পাম্প নিয়ে গাড়ি লাগাইব, নমাজ পড়ার ব্যবস্থা আছে প্রত্যেক পাম্পের লাগি আল্লাহ তাদের রে জমিনে বড় সুখ শান্তি দেখা পাইতরা। এর লাগি যুবক ভাইয়ান খেয়াল করো, কোরআনের প্রতি অগ্রসর হও, দয়া করিয়া একটা টাইমে বাইরে কোরআন শরীফ তিলাওয়াত করার জীবনে চেষ্টা করো, সূরা ওয়াকিয়া দাইম করো, আল্লাহ আপনার রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। ওয়াকসুরা শুরবুল খামরি, নবীজি ফরমান কিয়ামতের আগে মদ খুব বেশি বাড়িব। ও আগে কইছিলাম যে লাল পানি, ও আইছে ওয়াকসুরাল খামরি, নবীজি ফরমাইছেন মদ খুব বেশি বাড়িব কিয়ামতের আগে। হাসাউত তো ওপেন হয়ে গেছে কি, আগে আগে মোটামুটি টাউনও গেলে মদর বোতল মিলত, এখন আপনার আর গামারিয়ার যে কোন এক সাইডে বাটি সুবার দ্বারাও গিয়া তখন জানি সেফটা বোতল আছে, মিলবই না কোন যায়। পেশাব করার বইলেও দেখবে বোতল আছে, বাটির গাছের গুড়ি, ফিকাস গাছের গুড়ি, ধাই রেহায় খানো আসলো আগে শহর ও টাউনও, এখন আই গেছে গ্রামও মদ। আরো কয়েকদিন পরে প্রত্যেক ঘরের পিছেও হইবা মদ, মিলবই না। মানুষ দিনদারির থেকে সরে, মানুষে আল্লাহ থেকে সরে, যত নাকিস বুড়াই কামর দিকে অগ্রসর, তার কারণটা কিতা? মানুষের ভিতরে তাকওয়া, আল্লাহর ডর খৌফ নাই, দিনদারির থেকে সরের মানুষ সরার কারণে থাকছে গিয়া একমাত্র হারামে মানুষরে জড়িত করে নিস। হারাম মানুষে পরহেজ করে না, হারাম খাইয়া মানুষের খুব বেশি অভ্যাস হয়েছে, হারাম কি জিনিস মানুষে বুঝেরও না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ নসিব হইল, মেরাজতে ঘুরিয়ে আসার সময় নিশর আসমানও আল্লাহর রসুলে দেখুন একজন মানুষে অপেক্ষা করার, হইল হে মোহাম্মদ আমি আপনার অপেক্ষা। বলে আচ্ছা হসাই, বলে আপনি তো 27 মান বাড়ি দিয়ে গেলা, আবার ঘুরিয়ে আসলা, তে আপনি 4 নম্বর আসমানও কিতা দেখছেন আপনি? হে কর ও ব্যক্তি কর, নবীজি কইলা রে বা 4 নম্বর আসমানও দেখছি সোনার একটা পাহাড়, সোনার ওলা এখন চেয়ার তখ দেখছি। হে খান্দের করে হাই রে হাই, আমার এটা সারা বলে ঘাত রয়েছে। নবীজি কইলা তুমি খেয়ে রব? বলে আমি হইলাম কি শয়তান? বলে আসা নিতে 4 নম্বর আসমানের ইটা গফর কিতা? বলে আমি একদিন তো সব ফেরেশতা হলো সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা আসলাম, সব ফেরেশতা হলো সর্দার, আমি আল্লাহর এক হুকুম রে অমান্য করলাম, যার কারণে আমি আদম রে ইনকার করলাম, শ্রদ্ধা করলাম না, আল্লাহ আমার শয়তান বানাইছো না। আসমানোর নিচে তাকি উপরে যাইবার ক্ষমতা নাই, জিকাইলাম আরে আমার তখতা আছে নি, আমারই ময়দান আছে, দেখছেন আল্লাহ খানো তান সিংহাসন খানো ইয়া হয়েছেন দুনিয়ার সম্মানিত তার আছেন, এটা আল্লাহ পারে। নিকটবর্তী আবার ফিটিয়া খবর লয়, ও এনতানটি দিনও দেখবো এমন সুন্দর লোকাবো রাখবো, স্লাইস খাওয়ার, লুফ খাওয়ার, রুটি খাওয়ার, চাহ খাওয়ার, পানি লাগেনি কনস্টেবলে কইব হয় পানি দেও, তাই মনে মনে কই যে বাপ কত সুন্দর সিস্টেম, হ্যাঁ কি পরিমাণ খানি কত সময় বাদেবাজি কেন। রাত 12টার সময় লম্বা টেবিলে ফেট গেলা দিয়ে তুই ফেটা ফেটি রশি লাগাইয়া হাওড় তোলার কোনো এগুয়ারে একজন ফিট চালো, আর কিচ্ছু রে না সারা কয়, এই সময় বুলেটিং দেওয়া শুরু হয়, খানো কিতা সারা কয়। আমি নিজে 2 দিন দেখি, এটা আল্লাহ দেখিয়া আমার ঘাড় খাড়া হয়ে গেছে রাত 12টার সময়। তবে হুজুর রাত 12টা কি
এক কারণবশত একবার রাইতে বেলা ঢুকিছিলাম, গিয়া দেখি একজনের সুপ চলে আর বান্দা দেখে আমি রাই গেছি, ইলা মানছে গরু বান্ধে না, ইলা মানছে গরু বান্ধে না, এত বেগলটে বান্ধিছে। আর ই পরিমাণ পুলিশে ফিটের ই দুঃখ নয়, মানে ফিটুক ভুল করছেন তানরে সংশোধনের লাগি। আজ পুলিশ প্রশাসন আইন যদি দেশে থাকতো না, মানুষে খাটিয়ে দেবো করে খাইল না, কইলা না খাইলেই না বাড়ি বেড়ে বেশ হওয়ার ঘন্টা বিসমিল্লাহ আল্লাহু আকবার খাইলে যার গোষ্ঠী বড় মায়ের করে খাইল না। এর লাগিয়া ইটা দেশের প্রত্যেক দেশের আইন যেটা আছে আইন লঙ্ঘন করতাম না, আইন আপনার আমার মানতাম। যার কারণে দয়া করিয়া ওই যে ড্রাগস যেটা আছে, গাঁজাও বালা আছে, মদও বালা আছে, নেশাযুক্ত জিনিস এটা অবৈধ ঘোষণা করা হয়েছে। আমরার লাগি বৈধ নাই, জায়েজ নাই, হারাম, খাওয়াও না, এটা ব্যবসাতে যাইবা না। দেশের সরকারে ধরলে আপনারে কমসে কম ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত জেল দিলাইতে পারে। আর সৌদি আরবে এত বড় কানুন, যাদের রে ড্রাগসওয়ালা পাওয়া যাইব তানোর মৃত্যুদণ্ড আর রেহাই নাই। সৌদি আরবের কানুন তো আরো ডাট নেন, কোরআনের বিচার এটা ওওয়ালা জেসিবিতে মেইন রোডে লাগাইয়া ভাসি দিছি। তার লাগে গেলে দেখবে আপনি ফানুন লুকাইয়া চলে, এটা নেশাযুক্ত জিনিস, এটা বাতাসও নাই কি করে। এইভাবে যদি কানুন আমরা দেশের মধ্যেই তো কঞ্চান কোনো কিছুই লনি হারিলা জিরা ওয়াকসুরা শুরবুল খামরি ওয়াকিল্লুর রিজাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের আগে পুরুষ জাত জমিনের মধ্যে খালি কমবা, ওয়াকসুরান নিসা জমিনের মধ্যে খালি মহিলা হল বেশি বাড়িবা, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ। কিয়ামতের আগে পুরুষের সংখ্যা এই পরিমাণ কমবা, মহিলাদের সংখ্যা বাড়িবা। মহিলা হল বাড়তে বাড়তে ওলা হইবা, বিবাহ দেওয়ার কোনো পুরুষ পাইতা নাই, এক পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হল হইবা। মানে মহিলার সংখ্যা দিনে দিনে বাড়িবা, পুরুষ দিনে দিনে কমবা। হিসাব করলে এক পুরুষের লাগে 50 জন মহিলা বিবাহর দরকার ওলা, মানে এটা কিয়ামতের আলামত। যার জন্য বিশেষ করে আমি যে আলামতগুলা বাবা বয়ান করলাম, এগুলো আমরা দেশ গোটের নি নানা পঞ্চায়েত কিছু আই গেছে না পঞ্চায়েত নবীজি কইয়া দিছিল যে তা বলে কিয়ামতের আগে এইগুলা ঘটবো। এটা কিছু চলের নানি পঞ্চায়েত চলে, ইলম জমিন থেকে উঠে, জাহিলি কাম বাড়ে, এরপরে হইলা জিনাও গিয়া বাড়ে, ওপেনলি হয়ে যায়, মদও ওপেনলি হয়ে যায়, হাসাও যেটা যেটা নবীজি কইছেন সব গঠি যায়। আল্লাহ আমরা হেফাজত করো, এটার থেকে আমরা হেফাজত থাকতাম। নবীজি একদিন হযরতে আলীর নসিহত করলেন, 3টা নসিহত। عن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আমারে কইছেন قال يا علي ও আলী শুনো সালাসুন লা তুআখিরুহা 3টা কাম তুমি দেন বিলকুল দেরি করিও না। 1 নম্বর হইল আসসালাতু ইজা আতাত, নমাজ যখন নমাজের সময় যাইব সময় মতো তুমি তাই নমাজ রে আদায় করিলাইও। নমাজের যখন সময় হইব সময় মতো নমাজটা আদায় করিলাইও। নমাজ অবহেলা করিয়া সময় বুয়াইয়া যে নমাজ পড়ায় বুড়ো মানুষের আমরা ওলা আছে, নমাজ পড়ি আমরা সময় বুয়াইয়া পড়িব ও আলাই নাই ওলা আলাই নাই পঞ্চায়েত সময়ের গুরুত্ব দিতা, সময় মতো নমাজ আপনার আমার পড়িতাম। মা বোন হলে খাস কাম করতে করতে জুয়ার আল্লাহ আসরের আগে পড়েন কোনো সময়, পুরুষ হলেও পড়েন। এর লাগি সময় মতো দয়া করে নমাজ খানাইতা পড়ার চেষ্টা করক। সময়ের গুরুত্ব দিবা, সময়ের মূল্য দিবা। সময়ের যদি মূল্য দেন না আপনার জিন্দগিত খুব ক্ষতি হইব, আপনার জিন্দগির পিছনে পড়বা। একটা ছেলের যদি উপযুক্ত সময় তার বিবাহ দেন না, মনে করক্কা বয়স 20 থেকে 25 বা ঊর্ধ্বে 30 এর ভিতরে ছেলেরে বিবাহ দিলে এটা উপযুক্ত একটা সময় আই গেছে গিয়া। এই সময় বিবাহ দেন না, যদি 40ও যদি বিয়ার আলোচনা চলে, আলাপ আলোচনা চলে, হকলে মেয়ে দিবনি পঞ্চায়েত আর দিত না। কইবা কিতা বয়স টান, সেও কইবা সরিয়া আলগাকে কইবা বুড়া, 40ও বেটা বুড়ো হয়ে গেছিল না, সেও কইবা বয়স টান না, রে আমার বাগনি দিয়ার না, আমার বাতিজু দিয়ার না। আর উপযুক্ত সময় আলি গেছে গিয়া। আমরা হলে একবার এক জামাই দেখাতে আসলাম, গিয়ালে দেখিয়া সারাই খালি খানাখানি করতে জিকাইলা বনি জামাই দিয়েছেন লগে লিয়াইছেন দেখান বয়স কত, এনে কইছেন 25 কইয়ালে লগর ও পার্টি থেকে আমাদের পক্ষতে একজন উঠিয়া কইলা 2 উল্টাইয়া অবাজত নেই না কিতাব উদ্বাই
মানে 52 বুঝাইছেন হেসে শোনা যে আসাও এন 50-52 বয়স হয়ে গেছে ও 50-52 তো বিয়ার আলোচনা আরম্ভ হয়েছে আলাপ আলোচনা চলে এখন মানুষ দিবানি বলছেন এই সময় নাই দিছে নাই গেছে কারণ এই লগিয়া বিবাহের একটা সময় আছে উপযুক্ত সময়ের মধ্যে তোমার ছেলের তুমি বিবাহ দাও তোমার মেয়েটারে তুমি বিবাহ দাও এবং সময়ের গুরুত্ব দাও সময়ের তুমি গুরুত্ব দিয়া জমিনের মধ্যে চলো বাবা নবী যে ফরমাইছেন আসসালাতু ইজা আতাত নামাজের সময় গেছে আর দেরি করিও না খাস হাম পিছনে ফালাও আগে নামাজ আদায় করো আল্লাহর ইয়াদ করো আল্লাহ তোমার জমিনে সুখ শান্তি দেখাবাইবা চালাইবা আর যদি খালি তোমার খাম খাম কইয়া জিন্দগি কাটাও সারা জীবন খাম চালাইবা খাম করবা জীবনে আগাইতে পারতাই নাই ওয়াল জানাজাতু ইজা হাদারাত জানাজা যেই সময় হাজির হয়ে যাইব তুমি দেন দেরি করিও না অবশ্যই সময় দেরি করি না আমরা জানাজাত বা মানুষ মারা যাওয়ার পরে জলদি দফন করতাম নবীজি কইছেন ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান ছেলে এবং মেয়ে সন্তান তোমাদের উপযুক্ত হয়ে গেলে তুমি দেন বিবাহ দিলাইও ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি দেন কি করো বিবাহ দেও রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে আমি আপনাদের সম্মুখে খোয়াত আসলাম নবী যে ফরমাইছেন 3টা নসিহত করছেন এই 3টা নসিহতের প্রতি আমরা বিশেষ করিয়া সবাই আমল করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আমিন আল্লাহ গিয়া নামাজের সময় ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ি দিব পড়বো না হয়ে যায় ইনশাআল্লাহ নামাজের প্রতি একটু সারা খেয়াল করক আমরার বদনের খাজনা গান আদায় করতাম নামাজ পড়া মানে বদনের খাজনা আদায় করা আপনার বাড়ির জায়গা জমিনের খাজনা দিতে লাগে না সরকারের ট্যাক্স দিতে লাগে ঠিক তদ্রুপ দয়া করি আল্লাহকে আসতে নামাজের টাইম মতো পড়িতাম অতএব নামাজের পাবন্দ হইতাম নামাজ কান্তারে দয়া করি আমরা কায়েম করতাম দেখবাই আল্লাহ হর জিনিস আসান করে দিলেইব আল্লাহ কিতা করব হর জিনিসটি আল্লাহ আসান করে দিলেই এর জন্য বিশেষ করিয়া আল্লাহকে আসতে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ দয়া করিয়া এই দুনিয়ার বুকে আমরা খেয়ে চিরস্থায়ী না সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো না না পঞ্চায়েত সব দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা যাইতে লাগবো এই দুনিয়াত খেয়েও থাকতাম না কিন্তু এক জিনিস চিন্তা হয়নি মাঝে মাঝে খবরিস্তান দেখার পরে বলে এই খবরও তো আমরাও যাই মুরবা মাঝে মাঝে দশা খবর উপর দেখুন না জঙ্গলে বেরিয়েছে তারপর চাইলে উবাইলে খবরিস্তানও গেলে না ডরাইতো ইলাও আসো 6 মাস হয়েছেও নাই আমরা ইলা পাইছি কি এর লাগে বিশেষ করে আমরা ইলা পাইছি জিয়ারত কিছু গেলে ফুয়া কর ওন অগু আমার বাপর না হগু অগু মনে কয় হুজুর মনে কয় অগু আও বাপর খবর চিনে না বেটা এর অর্থ হিমুকা যায় না ইয়া আল্লাহ আল্লাহ খবর দেখি আল্লাহ দিল কার আনন্দ হায় রে হায় আমি এই খবর কত হাজার বছর কিমান টাকা লাগবে কত লক্ষ বছর কিমান টাকা লাগবো আল্লাহ তৌফিক খাস করে যাক বিশেষ করে আমরা মাহফিলের সভাপতি সাপ্তাহিক তশরিফ লইয়া ইতরার আমি যা আলোচনা করলাম আল্লাহ আমারে খোয়ার হইছি আমার আল্লাহ আমল করার আপনার তোর আল্লাহ আমল করার তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক জিনিস সবে খেয়াল করবা দয়া করিয়া সোশ্যাল মিডিয়াত বিভিন্ন ভাইরাস দয়া করে যুবক ভাই ইতাত আউরি কমেন্ট সমেন্ট ইতা বেশ করই না কিতা গালাগালি বেজান চলে দয়া করে ইতাত খাওয়া যায় না দ্বিতীয় নম্বর হইল মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক ইসলাম টিকাই তৈরি মাদ্রাসার দরকার আলিমর দরকার বলা এর লাগে মাদ্রাসার প্রতি যত জায়গাতে সান্দাতে কি আইবা যে কোনো মাদ্রাসাত খেয়াল করক হয় কারণ আলিম হইলে প্রচার মানুষে জানিও আপনার তো আর ইনো আসুন আলিমউদ্দিন জুনাইদি সাহ সারা চিনয় জমশিদ আলী সাহেব নবীজির রুয় 50 টাকা আল্লাহ তার সদকারে কবুল করক সবক আল্লাহুম্মা আমিন তো ইলা আরো আলিমক লইতা এলাকার হাফিজক লইতা কারিয়ক লইতা একটা প্রচার তাই দেখছেন নি মোটামুটি আল্লাহ দিছে তাবিজ দেখুন খাওয়ার মারি ধরে হ্যাঁ ওলার ও তবিব গড্ডা মানছে এমনি নি পয়সা দিতরা তো আপনার বুয়ারে যদি বানাইতে পারো যদি তবিব হল্লা মাদ্রাসাও চালাইলা মসজিদও চালাইলা হল্লাই নইল মাশাআল্লাহ দলগামী আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও
আমি খনেওয়ালা শূন্যওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমদার মাফ করো, আমদার মুর্দিগান ওখলার মাফ করিয়া দাও। আল্লাহ আমদার মৌতের সময় খানো ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ। وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين آمين لا إله إلا الله.